তেল পরিশোধনাগার স্থাপনের মাধ্যমে চট্টগ্রামকে দক্ষিণ ও পূর্ব এশিয়ার পরিশোধিত তেল রপ্তানি হাবে পরিণত করতে চায় সৌদি আরব। এজন্য দেশটির সর্ববৃহৎ তেল কোম্পানি $3.5 বিলিয়ন বিনিয়োগ করতে আগ্রহী। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র এবং অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেছেন বিনিয়োগ বান্ধব পরিবেশের। বলছেন, আগের আমলের মতো আর অসত্য পরিসংখ্যান দেবে না বাংলাদেশ। বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর কৌশলপত্র প্রকাশ হলো রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের উদ্যোগে প্রকাশিত এই কৌশলপত্র প্রকাশে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বললেন, সম্পর্ককে শুধু জনশক্তিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। I'm not happy with our investment relationship. It's not only focusing on Hajj or manpower or aids. এর আগে কয়েক দফায় সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে বড় বিনিয়োগের প্রস্তাব আনলেও তা বাস্তবায়ন হয়নি। এজন্য বিগত রাজনৈতিক সরকারকে দায়ী করে রাষ্ট্রদূতের আশা, অন্তর্বর্তীকালীন সরকার অনেক জটিলতা কাটিয়ে সহজে অনুমতি দিতে পারে। Aramco, which is the biggest oil company in the world. Aramco came between 2016 and 2019 3 times to Bangladesh with high-profile delegations, but nobody received them. Inshallah, they are willing to come to Bangladesh to build a refinery here in Bangladesh. If we are talking about the Bay of Bengal, it will help to produce the petroleum products to Bangladesh and to the region. কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, committed for better steel. এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বললেন, আগে সরকার যতটা বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা বলতো আসলে ততটা ছিল না। Although we have been claiming for a long time that we have the most investor friendly atmosphere, but then in practical ground that has not been the truth all the time. I can assure the ambassador that the present government is definitely poised towards very positively towards this, and we are trying to make things really easy for the investors to come in. আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ মনে করেন, বিনিয়োগ না বাড়ার কারণ শুধু দুর্নীতি বা অসঠিক পরিসংখ্যান দেওয়াই না, বরং বাংলাদেশের কৌশলগত অবস্থানেও ঘাটতি ছিল। Wrong policies taken for the past. I'm not bringing only the other corruption, other thing. The wrong policies, and that's what we are now paying for that one. I'm sorry to the fact, because the challenges they are facing right now are formidable, but those are not insurmountable. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।